ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री अतिराजाय विवेकानन्दशूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর মা স্বামীজির ভক্ত ও অনুরাগীবৃন্দ, এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে সরাসরি এই অনুষ্ঠান দেখছেন ও শুনছেন, আজকের এই অনুধ্যান এবং অভ্যাস পর্বে সবাইকে আন্তরিক স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় এবং সময় সম্পর্কে নিশ্চয়ই আপনারা অবহিত আছেন। আজকের আমাদের সময়সূচির একটু পরিবর্তন হয়েছে। আপনাদের আগে জানানো হয়েছিল আজকে 4টে থেকেই আমরা এই অনুধ্যান এবং অভ্যাস শুরু করেছি। আপনারা আশা করি আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হতে পেরেছেন। আজকের অনুধ্যানের বিষয় আমরা ইতিমধ্যে আপনাদের জানিয়েছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে নারদীয় ভক্তিসূত্র, এবং অন্যান্য দিনের মতো আজকেও 1 ঘন্টা পর 5টা থেকে আমরা অভ্যাসে আসব। আজকের যে বিষয়টি আমরা অনুধ্যানের জন্য রেখেছি, অনেকেই হয়তো এই বিষয়টি সম্পর্কে জানেন যে নারদীয় ভক্তিসূত্র বলে একটি গ্রন্থ রয়েছে। সূত্র গ্রন্থগুলোর মধ্যে এটি অন্যতম একটি। এই ভক্তিসূত্র বা নারদীয় ভক্তি কি এবং কিভাবে সেই ভক্তি লাভ করা যায়, সেই বিষয়গুলো এই গ্রন্থটিতে সূত্র আকারে লিপিবদ্ধ রয়েছে। এবং আমরা দেখেছি যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে বারবার ভগবান শ্রী রামকৃষ্ণ ভক্তির প্রসঙ্গ করেছেন, এবং তিনি কলিতে নারদীয় ভক্তির কথা বিশেষ গুরুত্বের সঙ্গে উল্লেখ করেছেন যে কলিযুগে ভক্তি শ্রেষ্ঠ পথ এবং নারদীয় ভক্তি। নারদীয় ভক্তি মানে দেবর্ষি নারদকৃত যে ভক্তিসূত্র, তাকেই বলা হয় নারদীয় ভক্তি। নারদ সম্পর্কে আমাদের পুরাণ কাহিনী ইত্যাদিতে দেবর্ষি নারদ সম্পর্কে একটি ধারণা পাওয়া যায়। এই নারদ, যিনি একদিকে দস্যু রত্নাকরকে
বাল্মীকিতে রূপান্তর করছেন, তার ভেতরে তার অন্তরকে পরিবর্তন করার যে ভক্তির ধারা তার ভেতরে তিনি প্রবেশ করিয়েছেন এবং তাকে সম্পূর্ণ পরিবর্তিত মানুষে রূপান্তরিত করেছেন। এই নারদ, এবং তারপর আমরা দেখতে পাচ্ছি তিনি কেবল যে রত্নাকরকে বাল্মীকিতে রূপান্তরিত করছেন তা নয়, মহামুনি ব্যাসদেব, যিনি বেদ এবং উপনিষদকে সুন্দরভাবে সুবিন্যস্ত করেছেন, তারপরে তিনি বিভিন্ন পুরাণ রচনা করেছেন। তবুও তার অন্তরে শান্তি নেই। তিনি এত কিছু রচনার পরেও যখন অন্তরে অতৃপ্তি অনুভব করছেন, দেবর্ষি নারদ তাঁকে মহাপুরাণ শ্রীমদ্ ভাগবত রচনার পরামর্শ দিয়েছিলেন, এবং যার ফলে আমরা মহাপুরাণ শ্রীমদ্ ভাগবত দেখতে পাই। এই দেবর্ষি নারদ, যিনি একদিকে দস্যু রত্নাকরকে পরিবর্তিত করতে পারেন, অপরদিকে ক্ষত্রিয় ব্রহ্মনিষ্ঠ ব্যাসদেবকেও তিনি অনুপ্রেরণা দান করছেন, তার ভেতরে পরিবর্তন নিয়ে আসছেন। এই দেবর্ষি নারদ খুব বাল্যকালে তার পিতার সম্পর্কে বিশেষ কোনো জানা যায় না, কিন্তু মা ঋষিদের আশ্রমে সেবিকার কাজ করতেন, এবং তার ফলে বালক নারদের জন্ম হয়। একমাত্র মাতাই ছিল তাঁর এই সংসারের ভালোবাসার এবং এই সংসারে থাকার একমাত্র অবলম্বন। একদিন সর্পদংশনে মায়ের মৃত্যু হলে বালক নারদ এই পৃথিবীতে তাঁর থাকার আর কোনো অবলম্বন অবশিষ্ট থাকল না। তিনি মনে মনে স্থির করেছিলেন যে সমস্ত কিছু ছেড়ে তিনি ভগবত আরাধনায় মগ্ন হবেন। যেহেতু মা ঋষিদের আশ্রমে থাকতেন, বাল্যকালে বালক নারদ তিনিও ভগবত প্রসঙ্গ, ভক্তির কথা, বিভিন্ন শাস্ত্রীয় বিষয় যা আলোচিত হতো সেগুলো তিনি শুনেছেন, জানতেন, এবং যখন সুযোগ এসে উপস্থিত হলো, সমস্ত কিছু ছেড়ে তিনি গভীর অরণ্যে প্রবেশ করেন। সেই অরণ্যে তিনি ভগবানের আরাধনায় মগ্ন হন, এবং দীর্ঘ তপস্যার ফলে নারদ ভগবানের আশীর্বাদ লাভ করেন, তার দর্শন লাভ করেন।
এই দর্শন লাভ করার পর যখন তার অন্তর আনন্দে পূর্ণ হয়েছে এবং তার পর মুহূর্তেই তিনি আর ভগবানের ওই দর্শনের জন্য যখন ব্যাকুল হয়েছেন, ভগবান অন্তরাল থেকে তার মনে আরো গভীর ব্যাকুলতা উদ্রেকের জন্যে তাকে আশীর্বাদ করে বলেছিলেন যে এই জন্মে তুমি আর আমার দর্শন পাবে না, কিন্তু যে দর্শনের ফলে তোমার অন্তর আনন্দে পূর্ণ হয়েছে, তুমি সেই দর্শনের কথা, ভক্তির কথা সমগ্র জগতের কাছে বর্ণনা করো, এটি তোমার কাজ। তাই আমরা দেখতে পাই দেবর্ষি নারদ ভক্তির কথা সর্বত্র ভগবানের নাম গুণগান প্রচার করেছেন। তিনি উদ্বুদ্ধ করেছেন প্রহ্লাদকে, উদ্বুদ্ধ করেছেন ধ্রুবকে, যে ধ্রুব এবং প্রহ্লাদ চরিত্র ভক্তির জন্যে অমর হয়ে রয়েছে। যতদিন ভক্তির আকাঙ্ক্ষা মানুষের অন্তরে থাকবে, ততদিন প্রহ্লাদ চরিত্র এবং ধ্রুব চরিত্র শাশ্বত হয়ে থাকবে। এই যে নারদ চরিত্র, এই মহামুনি দেবর্ষি নারদ, তিনি ভক্তি কি করে লাভ করা যায় তার সহজ কতগুলো উপায় এবং ভক্তির সংজ্ঞা কি, কাকে ভক্তি বলা হয়, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কতগুলো সূত্র রচনা করেছেন, যা আজ গ্রন্থাকারে পাওয়া যায়। এখানে মোট 84টি সূত্র রয়েছে, কিন্তু এই সূত্রগুলো খুব বড় বড় কিছু নয়, অত্যন্ত ছোট। সূত্র শব্দের অর্থই তাই। সূত্র কথা অর্থ হলো যা সংক্ষেপে বড় একটি জিনিসকে সংক্ষিপ্তভাবে বোঝানো হয়, তাকেই বলা হয় সূত্র। এই সূত্র সহজ, সরল, সংক্ষিপ্ত এবং সহজ সরল সংক্ষিপ্ত হলেও যেহেতু বহুকাল পূর্বে এটি রচিত, তাই ওই সংক্ষিপ্ত আকারে কি বলতে চাওয়া হয়েছে তা গভীরভাবে বোঝার জন্যে চিন্তন এবং মননের প্রয়োজন রয়েছে। তাই আমরা চেষ্টা করব যে সূত্রগুলোকে সহজভাবে কিভাবে ঠাকুর মা স্বামীজির জীবন, ভাগবত পুরাণ, কাহিনী উপদেশের আলোকে এই সূত্রগুলোকে বর্তমান যুগ উপযোগী মানুষের প্রয়োজনে কাজে লাগে এমন করে আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব। তাই আজকের এই বিষয়টি, যেটি নারদীয় ভক্তিসূত্র, আমরা নিয়মিতভাবে এখানে আলোচনা করব স্থির করেছি। ভক্তি এমন একটি জিনিস যা প্রত্যেক মানুষের অন্তরেই রয়েছে। এমন কোনো মানুষ নেই যে ভালোবাসতে পারে না। ভালোবাসা মানুষের অন্তরে রয়েছে, তাই মানুষ এই ভালোবাসাকে
সহজেই ঈশ্বরীয় ভালোবাসা বা ভক্তিতে রূপান্তরিত করতে পারে। যে ভালোবাসা বিষয়ের প্রতি, যে ভালোবাসা ব্যক্তির প্রতি, যে ভালোবাসার নাম যশ খ্যাতি ইত্যাদির প্রতি, সেই ভালোবাসাগুলোকে যদি ঈশ্বরের প্রতি সমর্পণ করা যায় তাকেই ভক্তি বলা হয়। এবং কি করে সেটি ভক্তিতে রূপান্তরিত হতে পারে, অত্যন্ত সহজভাবে কতগুলো সূত্রের ভেতরে এখানে সেগুলোকে বলা হয়েছে। আমরা যখন ভগবদ গীতা পড়েছি সেখানেও ভক্তকে ভাগ করা হয়েছে আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী, জ্ঞানী চ ভরতর্ষভা। আর্ত, জিজ্ঞাসু এবং অর্থার্থী, কাউকে সেখানে ছোট করা হয়নি, সবাইকেই ভক্ত বলা হয়েছে। যিনি আর্ত, পীড়িত, তাঁর অন্তরে ভগবানের প্রতি যে ব্যাকুল আবেদন, ব্যাকুলভাবে তাকে ধরবার যে চেষ্টা, তাকেও মান্যতা দেওয়া হয়েছে, তাকেও ভক্তিরূপে গ্রহণ করা হয়েছে। হয়তো সেখানে পরিপূর্ণভাবে আত্মনিবেদন নেই, আরতির কারণ হয়তো কোনো জাগতিক বিষয় হতে পারে, কিন্তু এই জাগতিক বিষয়গুলোর থেকে তার আরতি শুরু হলেও সম্ভাবনা রয়েছে এই আরতি সহজেই ঈশ্বরের প্রতি রূপান্তরিত হয়ে যেতে পারে। তাই যখন কোনো মানুষ জাগতিক কোনো বিষয়ের প্রতিও আর্ত অথবা পীড়িত, সেই আরতি এবং পীড়িত ভাব যদি ঈশ্বরের প্রতি নিবেদিত হয়, সহজেই সেটি ভক্তিতে রূপান্তরিত হতে পারে। আর্ত, জিজ্ঞাসু, যিনি জানতে চান, যার কাছে প্রশ্ন উঠেছে যে এই জীবনের পারে কি রয়েছে, এই জীবন, এই মৃত্যু, এর মাঝে কি, কেন আমরা জন্মগ্রহণ করি, কেনই বা আমরা মারা যাই, কি রয়েছে জীবনের মানে, যারা এই প্রশ্নের উত্তর খুঁজতে চান, তত্ত্ব জিজ্ঞাসু, তাঁরাও ঈশ্বরের ভক্ত, তারাও তাকে জানতে চান। এইটিকে জানার সত্যিকারের যে সহজতম পথ, সেটি হলো ভক্তি। শ্রী রামকৃষ্ণ কথামৃতের ভেতরে আমরা পাই, তিনি বারবার এই ভক্তির কথা বলেছেন। কারণ অন্যান্য যোগ, অন্যান্য সাধন পদ্ধতি এই যুগের মানুষের জন্যে উপযুক্ত নয়। বারবার সে কথা উল্লিখিত হয়েছে কথামৃতে, যে মানুষের মন সতত বহির্মুখী হয়ে রয়েছে এবং এই যুগের মানুষ অন্নগত প্রাণ। গ্রাস আচ্ছাদনের উপায় সংগ্রহ করতেই তাদের জীবনের অধিকাংশ সময় ব্যয়িত হয়। ফলে এমন এক সাধন পদ্ধতি অবলম্বন করা সাধারণ মানুষের কাছে সহজ হয়ে যায়, যার দ্বারা তাদের দৈনন্দিন জীবনের সমস্ত কাজকর্ম অব্যাহত থাকে এবং পাশাপাশি ভগবানকেও ভালোবাসতে পারে। কারা এই ভক্তির সাধক হতে পারেন, কে এই ভক্তির অনুশীলন করতে পারেন, এখানে অধিকারীর কথা বলতে গিয়ে মানে অন্যান্য শাস্ত্র চর্চার বিষয়ে নির্দিষ্ট কতগুলো গুণাবলীর প্রয়োজন হয়, যাকে অধিকারী বলা হয়। কিন্তু ভক্তি অধিকারীর জন্য
বিশেষ কোনো গুণাবলীর প্রয়োজন নেই। একমাত্র যদি তার অন্তরে ভগবানের প্রতি ভালোবাসা থাকে, তাহলেই তিনি তাকে গ্রহণ করতে পারেন। সেই দিক থেকে দেখলে অধিকাংশ মানুষই ভক্তির পথ গ্রহণ করার উপযুক্ত। যে মানসিকতা মানুষ সহজেই পোষণ করে, সেটি হলো তার অন্তরেই ভালোবাসা। নাম, যশ, খ্যাতি ইত্যাদির প্রতিও যে মানুষের ভালোবাসা, এই সমস্ত কিছু রূপান্তরিত হতে পারে ঈশ্বরের প্রতি। ভগবান হচ্ছেন যার ভেতরে ঐশ্বর্যের সর্বোচ্চ প্রকাশ, তিনি হচ্ছেন ভগবান। যশ, সৌন্দর্য, বৈরাগ্য, জ্ঞান ইত্যাদি, এগুলো যেখানে পরিপূর্ণভাবে প্রকাশিত হয়েছে, তিনি হচ্ছেন ঈশ্বর। তার সামান্য ছিটে পোটা আমরা যখন মানুষের ভেতর দেখতে পাই, তাকে আমরা জাগতিকভাবে একজন উচ্চ মানুষ বলে মনে করি। কারোর হয়তো একটু রূপ, কারোর হয়তো একটু গুণ, এগুলোই রয়েছে মানুষের ভেতরে, এবং তার দ্বারা আমরা তাকে উচ্চ আসন দান করি। কিন্তু যিনি এই রূপ, গুণ, নাম, খ্যাতি, যশ, সৌন্দর্য, বৈরাগ্য, জ্ঞান, এই সমস্ত যিনি সামগ্রিকভাবে যার ভেতরে রয়েছে, তাকে আমরা কি ভালোবাসতে পারি না? সামান্য ছিটে ফোঁটা যার ভেতরে রয়েছে, আংশিক প্রকাশ যার ভেতরে রয়েছে, তাকে আমরা খ্যাতিমান লেখক, খ্যাতিমান গায়ক, গায়িকা, কত কিছু বলছি। যার ভেতরে এই সমগ্রভাবে ঐশ্বর্যের প্রকাশ রয়েছে, মানুষের ভেতরে সামান্য গুণ থাকলে অহংকারে মানুষ ফেটে পড়ে, কিন্তু ভগবানের ভেতরে সমগ্র গুণাবলী থাকা সত্ত্বেও সমগ্র বৈরাগ্য রয়েছে, এখানে অহংকার বিন্দুমাত্র নেই। এইরকম যে ভগবান, তাকে ভালোবাসা মানুষের পক্ষে সহজ। আর্ত জিজ্ঞাসু অর্থার্থী, যিনি অর্থ চান, সম্পদ চান, তিনিও তার ভক্ত হয়ে উঠতে পারেন। কারণ ভক্তিতে সকাম এবং নিষ্কাম দুটো কথা রয়েছে। যখন কামনাযুক্ত হয়ে যে ভক্তি, ভগবানের কাছে ভক্ত প্রার্থনা করেন, আমায় এই দাও, ওই দাও, রূপম দেহি, জয়ম দেহি, ভারিয়াম মনোরমাম দেহি ইত্যাদি ইত্যাদি, এই যে প্রার্থনা, এই সমগ্র প্রার্থনাই ঈশ্বরের কাছে নিবেদিত হলে ক্রমশ ভক্তের অন্তর থেকে এই জাগতিক বিষয় প্রাপ্তির যে ব্যাকুলতা, এটি পরিবর্তিত হয়ে যায়। আমরা তখনই ভগবানের কাছে কোনো কিছু চাই যখন ভালোবাসা গভীর হয়নি, কেবল তখনই আমরা চাইতে পারি। যখন তা গভীর সম্পর্কে অন্তর্নিহিত হয়, তখন ভক্ত ভগবানের কাছে নিজেকে উজাড় করে দিতে আগ্রহী হয়। আমার সব কিছু কেন উজাড় করে দিতে পারলাম না, এই হচ্ছে ভক্ত অন্তরের ব্যাকুলতা। তিনি ভগবানের কাছে চান না, হয়তো চাওয়া দিয়েই তার যাত্রা শুরু হয়। আর্ত জিজ্ঞাসু অর্থার্থী, যিনি অর্থপ্রাপ্তি, যিনি নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি ইত্যাদির জন্য ভগবানকে আরাধনা করছেন, হয়তো তার শুরুটা এভাবেই। কিন্তু
একটু অগ্রসর হওয়ার পর তিনি বুঝতে পারেন যে আমার সব কিছু উজাড় করে দিলেই আমার পরিপূর্ণ হওয়া। তাই তিনি নিজেকে সম্পূর্ণ উজাড় করে দিতে ভালোবাসেন। পূজা শব্দের অর্থও তাই। পূজা কখনো নিয়ে নেওয়া নয়, পুজো হচ্ছে দিয়ে দেওয়া। মালা, ধূপ, চন্দন দিয়ে ভগবানকে যে সাজানো হয়, যে নৈবেদ্য নিবেদন করা হয়, এই নিবেদন কথার অর্থ হচ্ছে দেওয়া, নেওয়া নয়। আমরা সমস্ত কিছু তাকে দিয়ে দিতে চাই। এই দেওয়াই হচ্ছে ভক্তির আসল কথা। আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী এবং জ্ঞানী, যিনি প্রাপ্তির আকাঙ্ক্ষা রাখেন না, কেবল জানতে চান, সত্য জানতে চান, এই জগতের পেছনে কি সত্য রয়েছে সেটি জানতে চান। ভগবান এই 4 শ্রেণী বিভাজন করে 4 শ্রেণীকেই ভক্ত বলেছেন। কাউকে তিনি ছোট কিংবা বড় করেননি। বলেছেন জ্ঞানী আমার প্রিয়। কেন প্রিয়? তিনি কিছু আকাঙ্ক্ষা করেন না। কিন্তু যিনি প্রার্থনা দিয়ে শুরু করেছেন, জাগতিক বিষয় দিয়েও যিনি শুরু করেছেন, তাকেও ভক্ত বলা হয়েছে। কামনা দিয়ে প্রার্থনা শুরু হতে পারে, কিন্তু সেই প্রার্থনাই ধীরে ধীরে নিষ্কাম ভাবের দিকে নিয়ে যায়। তাই যদি চাইতেই হয়, ভগবানের কাছেই চাওয়া ভালো। যিনি সর্বেশ্বর, সর্বশক্তিমান, যার কাছে সমগ্র সম্পদ রয়েছে, তার কাছেই তো চাওয়া ভালো। সাধারণ মানুষের কাছে চেয়ে কে হবে? যিনি সামান্যই কিছু দিতে পারেন, জাগতিক কোনো বিষয় দিতে পারেন, ছিটে ফোঁটা। যদি চাইতেই হয়, ওই সেই বাদশার গল্প আপনারা জানেন। বাদশাহ একদিন প্রার্থনা করছেন ভগবানের কাছে, আল্লাহর কাছে, আল্লাহ আমায় এই দাও, এই দাও, এইসব। আর বাইরে একজন ভিক্ষুক এসেছেন, অপেক্ষা করছেন তিনি বাদশার কাছে কিছু চাইবেন বলে। যখন দূর থেকে দেখলেন বাদশাহ ভগবানের কাছে প্রার্থনা করছেন, তিনি এই চাই ওই চাই করছেন, তখন তিনি চলে যাচ্ছেন। আর বাদশাহ বললেন, আরে কোথায় যাও তুমি? দাঁড়াও, তোমার প্রার্থনা আমি পূর্ণ করব। বলছেন, আমার আর এখন কোনো প্রার্থনা নেই। কেন তোমার প্রার্থনা নেই? না, আমি এসেছিলাম বাদশার কাছে কিছু চাইব, কিন্তু দেখলাম বাদশার নিজেই তো ফকির, তিনিই তো চাইছেন। তার যদি চাইতে হয় আমি ভগবানের কাছে চাইবো, বাদশার কাছে চাইবো না। তাই তিনি কি করলেন? চলে গেলেন। এই যে ভগবানের প্রতি প্রার্থনা দিয়ে আমাদের সাধনা শুরু হয়, সকামভাবেই শুরু হয়, কিন্তু ধীরে ধীরে তা নিষ্কামে রূপান্তরিত হয়। তাই ভক্তি হচ্ছে অত্যন্ত সহজ পথ। এই ভক্তি ক্ষেত্রে আমাদের বিশেষ কোনো গুণাবলীর প্রয়োজন নেই, যে কেউ আমরা যাত্রা শুরু করতে পারি। কেবলমাত্র এখানে যেটি প্রয়োজন সেটি হলো বর্তমান যে অবস্থা, অর্থাৎ যে অবস্থাতে আমরা রয়েছি, সেই অবস্থার প্রতি যদি তার অন্তরে অতৃপ্তি তৈরি হয়, কেবলই তখন তিনি ভগবানের ভক্ত হওয়ার উপযুক্ত। এই অতৃপ্তি কথার অর্থ এমন নয় যে তার অন্তরে তাহলে আমরা একটি অশান্তির বীজ বপন করবার চেষ্টা করছি, একেবারেই তা নয়। অতৃপ্ত কথার অর্থ হচ্ছে যে যিনি এই জগৎ সংসারের সমস্ত কিছুর ভেতর থেকেও পরিপূর্ণ শান্তির সন্ধান করছেন এবং অন্তরকে তিনি এখনো পরিপূর্ণভাবে অনুভব করতে পারেন না, তিনি ভক্ত হওয়ার যোগ্য।
যদি তার অন্তরে এই অতৃপ্তি বোধ না থাকে, তাহলে কি তিনি আর অন্য কোনো উপায় খুঁজবেন? যিনি তৃপ্ত হয়ে আছেন, যিনি মনে করেন যে আমি এই জগতে যা পাওয়ার তা পেয়ে গিয়েছি, যা করার আমি তা করে ফেলেছি, যদি এই বোধ তার অন্তরে হয়, তাহলে নিশ্চয়ই তিনি আর অন্য কোনো পথের সন্ধান করবেন না। যদি কারোর এই অন্তরে এই বোধটুকু তৈরি হয় যে আমি যা চাই কোথায় যেন তা পাচ্ছি না, আরও যেন অন্তর আমার শূন্য থেকে পূর্ণতার দিকে অগ্রসর হওয়ার কথা ভাবছি, তিনি ভক্তিপথ অবলম্বন করার যোগ্য। অন্তরে তাঁর অন্য কোনো বিশেষ যোগের গুণাবলী থাকার প্রয়োজন নেই। এই পরিদৃশ্যমান যে জগৎ আমরা দেখতে পাচ্ছি, ফুলে ফলে সাজানো সুন্দর পৃথিবী, শৃঙ্খলাময় এক জগৎ যাকে আমরা সৃষ্টি বলছি, এই সৃষ্টির পেছনে একটি শৃঙ্খলা রয়েছে। এই জগৎ যে সুন্দরভাবে পরিচালিত হচ্ছে, সৃষ্টি যে এত সুন্দরভাবে তার সমন্বয় রয়েছে, কি করে এটি সম্ভব হলো? নিশ্চয়ই তার ভেতরে একটি পরিচালন ক্ষমতা রয়েছে, একটি বুদ্ধি এর ভেতরে রয়েছে। না হলে একে এত সুন্দর করে পরিচালনা করা সম্ভব নয়। এই সহজ জিনিস যদি আমরা বুঝতে পারি, তাহলেই বুঝতে পারবো। তাকে আমরা যে নামেই বলি না কেন, নামে কিছু এসে যায় না। এই সৃষ্টিকে পরিচালন করার জন্যে যে সমগ্র বুদ্ধি কাজ করছে, তাকেই তো আমরা বলি ঈশ্বর। তিনিই তো ভগবান। এই সৃষ্টি এত সুশৃঙ্খল ভাবে চলছে, নিশ্চয়ই এটি একেবারে হঠাৎ করে কোনো কিছু সৃষ্টির মতো শৃঙ্খলা ছাড়াই পাগলের মতো নিশ্চয়ই এটি হয়নি। আচ্ছা, আপনি ভেবে দেখুন, যদি বিশৃঙ্খলভাবে হচ্ছে বলে আমাদের মনে হয়, আমরা কম্পিউটার যুগে বাস করছি। ধরে নিন একটি কম্পিউটার কিবোর্ডের ওপর একটা বানরকে ছেড়ে দেওয়া হলো। সে তার হাত অথবা পা, যেগুলো যাই বলি না কেন, সেগুলো দিয়ে কিবোর্ডের ওপরে প্রেস করা শুরু করলো। নিশ্চয়ই অনেকগুলো লেখা হয়ে যাবে, সুন্দর সুন্দর লেখা পড়বে, হবেই। কিন্তু এমনটা কি হওয়া সম্ভব যে ধরুন এমনভাবে সে প্রেস করলো সমগ্র কথামৃতটা লেখা হয়ে গেল? এটা কখনো হবে না, সম্ভব নয়। কারণ সেখানে একটি সুবিন্যস্ত বুদ্ধি প্রয়োজন। ঠিক এইরকম ভাবেই এই যে জগৎ দেখতে পাচ্ছি আমরা, যে সৃষ্টি দেখতে পাচ্ছি, ফুল ফল এত সুন্দরভাবে সাজানো এই পৃথিবী, এটির পেছনে একটি সুন্দর বুদ্ধি কাজ করছে, এবং সেটি হচ্ছে ঈশ্বর। এই ঈশ্বর সম্পর্কে যদি আমাদের খানিকটা ধারণা থাকে, পূর্ণ ধারণার প্রয়োজন নেই, এইটুকু বিশ্বাস, এইটুকু ধারণা কেবল থাকলেই আমরা ভক্ত হওয়ার উপযুক্ত। যে যেখানে রয়েছে, আমরা যে কোনো পরিবেশ থেকে, সেখান থেকেই ভক্তির অনুশীলন করতে আমরা পারি। এবং শ্রীরামকৃষ্ণের উপদেশ তিনি বারবার বলছেন যে যে যেখানে রয়েছে, যদি সংসারে মানুষ থাকে, তার দায় দায়িত্ব কর্তব্যের ভেতর থেকেও সে ঈশ্বরে মন রেখে কাজ করতে পারে, ভক্তির অনুশীলন সেও করতে পারে। সকলের পক্ষেই এটি সম্ভব।
তাই আমরা এই নারদীয় ভক্তি সূত্রের ভেতরে যে সূত্রগুলো রয়েছে এবং কিভাবে এই সূত্রের দ্বারা ভক্তির সংজ্ঞা নির্দেশ করেছেন, ভক্তিকে কিভাবে লাভ করা যায় এবং আরও কি অবলম্বন করলে আমরা দৈনন্দিন জীবনে ভক্তির অনুশীলন করতে পারি, সে কথাও এখানে ক্রমান্বয়ে পরপর বলা হয়েছে। আমরা সেই জিনিসগুলো এখানে একটু একটু করে আলোচনা করব, যার ভেতর দিয়ে আমরা দেখব যে সামগ্রিকভাবে আমাদের কর্তব্য দায়িত্বের যে জীবন, এর ভেতরে থেকেও কিভাবে অন্তরকে ধীরে ধীরে ঈশ্বরের জন্য প্রস্তুত করা যায়। যে নারদের কথা আমরা একটু আগেই উল্লেখ করেছি, এই দেবর্ষি নারদ ভক্তির যে সংজ্ঞা নির্দেশ করেছেন এবং ভক্তি লাভের যে কথা এখানে বলেছেন, সেগুলো অমর হয়ে রয়েছে, যুগ যুগ ধরে বহু মানুষকে ঈশ্বর লাভের পথে প্রেরণা জুগিয়েছে। এবং ভাবলে অবাক হতে হয় যে এই নারদ চরিত্র, যিনি এমন মানুষকে পরিবর্তিত করতে পেরেছেন, যিনি একজন ডাকাত বাল্মীকি, যিনি বাল্মীকির পূর্বে রত্নাকর, এই রত্নাকর একজন দস্যুকে তিনি পরিবর্তিত করছেন, মানুষ নয়, মানুষ থেকেও তাকে রূপান্তরিত করে দিচ্ছেন। বাল্মীকিতে কবি, আদি কবি বাল্মীকি বলা হয়, রামায়ণ রচনা করছেন তিনি। এটি লক্ষ্য করার যে আমরা কেবল নারদ ভাবে অনেক সময় আপনাদের ধারণা হয়, বিশেষ করে টিভির সিরিয়াল দেখে আপনাদের অনেকের ধারণা হয়েছে নারদ মানে খালি এরকম হাতে একটা এরকম করতে থাকে আর বোধহয় দ্বন্দ্ব লাগিয়ে দেবার এরকম। আসলে কিন্তু তা নয়। নারদ চরিত্রকে আমরা ঠিক বুঝতে পারিনি, ওই টিভির সিরিয়াল দেখেই আমাদের ওই রকম একটা ধারণা, অস্পষ্ট ধারণা হতে পারে। কিন্তু যিনি এইরকম একজন রত্নাকরের মতো দস্যুকে রূপান্তরিত করতে পারেন, এত সুন্দর এক রামায়ণ রচনায়, আজকে ইতিহাস রচনার যে পদ্ধতি, সেই যুগে এইরকমভাবে রচিত হতো রামায়ণ, তিনি রচনা করছেন। এবং সেটি কিভাবে হলো? ওই ক্রৌঞ্চ মিথুনের তীরবিদ্ধ অবস্থা থেকে তার অন্তর থেকে জেগে উঠল সুন্দর ছন্দবদ্ধ এই রামায়ণ। দুঃখ যন্ত্রণাই কবির অন্তরকে প্রকাশিত করেছিল। দস্যুর অন্তর রূপান্তরিত হয়ে গেল কবির অন্তরে। এবং শুধু সেই সময় নয়, এখনো পর্যন্ত সেই রামায়ণ আমাদের কাছে এক অতুলনীয় শাস্ত্র হয়ে রয়েছে। মহাভারতও তাই। ব্যাসদেবকে কিভাবে তিনি পরিবর্তিত করছেন দেখুন। ব্যাসদেবের অন্তরে সমস্ত কিছু ছিল, কিন্তু শান্তি ছিল না অন্তরে। তিনি কি করলেন? ভগবানের লীলা কথা ভাগবত শুরু করছেন। এই নারদ, যিনি দুই প্রান্তিক শ্রেণীর মানুষ, তাদেরকে সামগ্রিকভাবে রূপান্তরিত করে দিতে পারেন, তাহলে নিশ্চয়ই তিনি সামান্য মানুষ নন, সাধারণ ঋষি নন। এবং তিনি ধ্রুব, প্রহ্লাদ এদেরকেও রূপান্তরিত করে দিচ্ছেন। ভক্ত প্রহ্লাদ
ভক্ত ধ্রুব তিনি ভগবানের ভক্ত কিভাবে তিনি লাভ করবেন সে সমস্ত পথ তিনি উল্লেখ করেছেন। আমরা এই ভক্তি শাস্ত্রের যে নারদীয় ভক্তি সূত্র তার কিছু কিছু আজকে খানিকটা প্রসঙ্গ আলোচনা করব, এরপর আমরা সূত্রগুলো ক্রমান্বয়ে আলোচনা এখানে করব। আরও একটি ভক্তি সূত্র পাওয়া যায়, প্রসঙ্গত সেটি জানিয়ে রাখি। শাণ্ডিল্য ভক্তি সূত্র বলে আরেকটি ভক্তি সূত্র পাওয়া যায়। সেখানে ঋষি শাণ্ডিল্য তিনি কিভাবে ভক্তি অনুশীলন করা যায় তার কথা উল্লেখ করেছেন এই সূত্রের ভেতর দিয়ে। কিন্তু শাণ্ডিল্য ভক্তি সূত্র এবং নারদীয় ভক্তি সূত্রের মধ্যে তফাৎ হচ্ছে এই, শাণ্ডিল্য ভক্তি সূত্রে খানিকটা দার্শনিক বিষয় যুক্তি এবং আলোচিত হয়েছে। আমরা সেই বিষয়গুলো একটু একটু করে এখানে আলোচনা করব এবং এর পরে তিনি দেখিয়েছেন কাস্তারতি মায়াম কাস্তারতি মায়াম, কে এই সংসার মায়াকে অতিক্রম করে যেতে পারে সে কথাও এই ভক্তি সূত্রে আলোচিত হয়েছে। আমরা বেদান্ত আলোচনার বিষয়ে বা প্রসঙ্গে যারা বেদান্তের আলোচনা শুনেছেন সেখানে আমরা ব্রহ্মসূত্র বলে আরেকটি গ্রন্থের উল্লেখ করেছি, নিশ্চয়ই আপনারা দেখেছেন শুনেছেন। ব্রহ্মসূত্র এরকম একটি সূত্রশাস্ত্র, সেটি ন্যায়প্রস্থানের শাস্ত্র। এটি ভক্তির, যেখানে ভক্তির প্রসঙ্গ করা হচ্ছে সূত্রাকারে। প্রথম সূত্র শুরু হয়েছে এবং সূত্র সাহিত্যের বৈশিষ্ট্যও তাই, যেখানে অথ শব্দ দিয়ে শুরু হয়। এখানেও সেটি এভাবেই শুরু হয়েছে। বলছেন অথাৎ ভক্তিম ব্যাখ্যাস্যামঃ, অথাৎ ভক্তিম ব্যাখ্যাস্যামঃ। অথাৎ, অথ, অত, অথাৎ। অথ মানে এরপর একটি শাস্ত্র শুরু হচ্ছে, এটি রচনা শুরু হচ্ছে, তার প্রথমেই বলা হচ্ছে অথ, এরপর। সাধারণত এরপর শব্দ আমরা তখনই ব্যবহার করি যখন কোনো কিছু বলা হলো, তার পরবর্তী অবস্থার সঙ্গে সংযোগ রক্ষার জন্য আমরা অথ বা অতএব, দেয়ারফোর এরকম শব্দ বলি। এখানে কিন্তু তা হলো না। এখানে একেবারে শুরুতেই বলা হচ্ছে অথা, অথা অত ভক্তিম ব্যাখ্যাস্যামঃ। আমি এখন ভক্তির কথা বলছি, অতএব এখন ভক্তির কথা বলা হচ্ছে। এটি হচ্ছে প্রথম সূত্র, শুরু হচ্ছে ভক্তিশাস্ত্র, ভক্তি নারদীয় ভক্তি সূত্র। তার প্রথমে বলা হলো অথ অত ভক্তিম ব্যাখ্যাস্যামঃ, আমি ভক্তির কথা বলছি অতএব। এই অতএব কেন বলা হলো তার তাৎপর্য হচ্ছে যে যিনি এই সংসারে টিকে দেখেছেন এবং সংসার সম্পর্কে মোটামুটি ধারণা তাঁর হয়েছে, আচার্য যিনি সূত্রের ব্যাখ্যা করছেন, সূত্র রচনা করছেন, তিনি যেন ধরে নিয়েছেন যে এই অবস্থা আমাদের লাভ হয়েছে। আমরা যেন এটি বুঝেছি যে এই সংসারের অনিত্যতা, এই সংসার কি, এই সংসার সম্পর্কে যদি একটি ধারণা আমাদের না থাকে তাহলে নিশ্চয়ই তিনি ভক্তিশাস্ত্র পাঠ করবার আগ্রহ পোষণ করেন না। সেই জন্যেই
এখানে বলেছেন অতএব। অতএব মানে এই সংসার যে কি তুমি এটি ভালোভাবে নিশ্চয়ই বুঝেছ, তাই তুমি সংসারের পারে যেতে চাও। কাস্তারাতি মায়াম, কাস্তারাতি মায়াম। কে মায়াকে অতিক্রম করতে পারে, তাই তোমার মনে নিশ্চয়ই প্রশ্ন উদিত হয়েছে। এই সংসার কিরকম? অশাশ্বতম দুঃখালয়ম, দুঃখালয়ম অশাশ্বতম এই সংসার। ভগবদ গীতায় কথা বলছেন, এটি হচ্ছেন দুঃখালয়ম। এই সংসারের ভেতরেই দুঃখ জড়িয়ে রয়েছে। আমরা সেই দুঃখকে কি করি? পরিহার করে সুখকে গ্রহণ করবার চেষ্টা করি। কখনো কখনো সেটি অপচেষ্টা হয়ে দাঁড়ায়। কারণ দিনের শেষে আমরা দেখি, আমরা যেখানেই রয়েছি সেখানেই রয়েছি, সুখ চাইতে গিয়ে দুঃখকে বরণ করে ফেলেছি। যখন এই অবস্থা হয়, যখন মানুষ এই জগৎ সংসারের সমস্ত কিছুর ভেতর দিয়ে যে চিরন্তন শান্তির আশা করে, যা সে পেতে চায়, তা যখন তার পাওয়া হলো না, তখন সে কি করে? আরেকটি পথ খুঁজে বেড়ায়। এবং তখন যেন এই ভক্তির যে কথা সূত্রাকারে গ্রথিত হয়েছে, তার প্রথমে যেন এই রকম একটি কাল্পনিক চিত্র আমরা ভাবতে পারি যে আচার্য যেন এই শাস্ত্র বর্ণনার জন্য তিনি বসেছেন, এবং যারা শ্রবণ করার জন্যে এই সংসার থেকে, সংসারের ঘাত প্রতিঘাতের ভেতর থেকে এক রক্তাক্ত হৃদয় তৈরি করেছেন। কেন এটি বলা হলো রক্তাক্ত হৃদয়? দেখুন, সৃষ্টির চণ্ডীতেও তাই রয়েছে। মহামণি মেধসের আশ্রমে সেখানে উপস্থিত হয়েছেন সমাধি বৈশ্য এবং রাজা সুরত। রাজা সুরত, সমাধি বৈশ্য দুজনেই এই সংসারের অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। রাজা সুরত, যিনি সন্তানের মতো করে তার সমগ্র প্রজাদের তিনি প্রতিপালন করতেন, সেই রাজা সুরত একদিন সমগ্র রাজ্য থেকে বিতাড়িত হয়েছেন। তার অন্তরের এই যে যন্ত্রণা, সংসার সম্পর্কে তার যে ধারণা, তাকে নিয়ে এসেছে ঋষি মেধসের কাছে। তিনি এসে উপস্থিত হয়েছেন এবং সমাধি বৈশ্য, যিনিও এই সংসারী মানুষের এক প্রতিনিধি, যে সংসার সমাধি বৈশ্য দেখেছি, যে জীবনকে তিনি দেখেছেন, তিনিও এই সংসার থেকে দুঃখ যন্ত্রণা নিয়ে তার থেকে পরিত্রাণের পথ খুঁজে উপস্থিত হয়েছেন মেধস ঋষির আশ্রমে। দুজনেই এসেছেন সমগ্র সম্পদের ভেতর থেকে রাজা তিনি, হারে নিয়ে এসেছেন সমাধি বৈশ্য। ঋষি মেধস তাদেরকে মায়ের কথা বলছেন। সৃষ্টির চণ্ডী শুরু হয়েছে ঠিক এইভাবে। এখানেও যেন আমরা দেখতে পাচ্ছি ভক্তির আচার্য তিনি বসেছেন, তার কাছে সংসার থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে অন্তরের ব্যথা বেদনা নিয়ে, অতৃপ্তি নিয়ে উপস্থিত হয়েছেন। এবং আচার্য তাদের কাছে বলছেন, অথ অত ভক্তিম ব্যাখ্যাস্যামহা। অতএব, এবারে অতএব কথার অর্থ হলো এই, মানে তোমার অভিজ্ঞতা যথেষ্ট হয়েছে, তুমি যথেষ্ট বুঝেছ, অতএব তুমি প্রস্তুত। তোমাকে এই অবস্থায় এই জিনিসটি প্রদান করলে তা তুমি গ্রহণ করতে পারবে। কারণ উপযুক্ত ক্ষেত্র যদি প্রস্তুত না হয়, যত মূল্যবানই জিনিস হোক না কেন, তা কখনো কার্যকর হয় না। ক্ষেত্র প্রস্তুত যদি না থাকে,
উন্নত বীজ সেখানে পড়লেও তার কোনো কার্য হওয়ার সম্ভাবনা যেমন থাকে না, অন্তরে আকাঙ্ক্ষা যদি তৈরি না হয়, সেই অমৃত আমরা গ্রহণ করার উপযুক্ত হতে পারি না। সেই কারণের জন্য বলা হয়েছে অথ, অর্থাৎ এখন তুমি প্রস্তুত। অন্তরের অতৃপ্তি বা ক্ষুধা যদি তৈরি হয়, তখনই যেমন অন্যের প্রতি, খাদ্যের প্রতি আমাদের আকাঙ্ক্ষা জন্মায়, তাকে গ্রহণ করবার তীব্র আকাঙ্ক্ষা অন্তরে তৈরি হয়, ঠিক একই রকম ভাবে যখন এই সংসার থেকে আমরা অভিজ্ঞতা সঞ্চয় করে এবং যখন লক্ষ্য করি যে না, জীবনের একটি পরিপূর্ণ আকার দেওয়ার প্রয়োজন রয়েছে, জীবন এমন একটি অবস্থায় এসে হাজির হয় যখন জীবনকে একটি পরিপূর্ণ করার ইচ্ছে মানুষের ভেতরে তৈরি হয়। এ জীবন একটি পরিপূর্ণতা চায়। প্রত্যেক জীবের জীবনই দেখবেন একটি পরিপূর্ণ জীবন। একটি পিপীলিকার জীবন যদিও অত্যন্ত অল্প দিনের, তবুও তার ভেতর একটি পরিপূর্ণ জীবন রয়েছে। মানুষের জীবন তার থেকে তুলনায় অনেক বড়, অনেক উন্নত, কিন্তু তবুও মানুষ চায় একটি পরিপূর্ণ জীবন। পরিপূর্ণ জীবন মানে পরিতৃপ্ত জীবন, সম্পূর্ণ জীবন। এই সম্পূর্ণ জীবন মানে সফল জীবন নয়। সফল জীবন মানে সেখানে একটি বস্তুগত আকাঙ্ক্ষার জীবনকে সফল জীবন বলা হয়। অনেক মানুষ সম্পদ আছে, তাকে আমরা বলি সফল মানুষ। সফলতা নয়, এখানে হচ্ছে পরিপূর্ণতা, কমপ্লিটনেস। তাই অধ্যাত্ম জগতে বলা হয় পরিপূর্ণ জীবন। এই পরিপূর্ণতা বা কমপ্লিটনেস কি করে হয়? মানুষের অন্তরে যখন এই অতৃপ্ত অবস্থাটি তৈরি হয়, তাকে পূর্ণ করার জন্যে ভগবানের প্রতি যে ভালোবাসা, ভক্তি, তখনই তার উপযুক্ত আধার, উপযুক্ত ক্ষেত্র প্রস্তুত হয়। এবং সেই অবস্থাতেই ভক্তি শাস্ত্র কাকে বলে, ভক্তি কিভাবে সেটি লাভ করা যায় সে কথা এখানে বলবেন। ভক্তি হচ্ছে এমন একটি সম্পদ, এমন একটি জিনিস, অন্তরের এমন একটি স্বভাব যার দ্বারা নিজেকে সম্পূর্ণভাবে নিঃশেষ করে পরিপূর্ণতা লাভ করা যায়। পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। এই যে নিজেকে পূর্ণ করার সাধনা, এটি হচ্ছে ভক্তি সাধনা। নিজের অন্তরকে সম্পূর্ণভাবে পরিপূর্ণ করা। এই পরিপূর্ণতা গ্রহণে নয়, এই পরিপূর্ণতা আত্মনিবেদনে। পূজা শব্দের অর্থ তাই। এবং ভক্তি কি করে লাভ করা যায় সেই প্রসঙ্গে ব্যাসদেব বলেছেন যে পূজাদিষু পারাশার্য। পূজাদির প্রতি যে অনুরাগ, তাকেই বলা হয়েছে। ব্যাসদেব ভক্তি প্রসঙ্গে একথাই বলেছেন যে ভক্তিকে কি করে অনুশীলন করা যায়, লাভ করা যায়। পূজাদিষু, গর্গমুনি বলেছেন কথাদিষু ইতি গার্গ, মানে ভগবত প্রসঙ্গ আলোচনা করা, ভগবত প্রসঙ্গ শ্রবণ করা। এটি গর্গমুনির মত। গর্গমুনি বলছেন যে এটিকে অনুশীলন করা যায় কি করে না, ভক্তির কথা, ভগবানের কথা বারবার উচ্চারণ করা, অন্যের কাছে তার কথা বলা, এর দ্বারাও অন্তরকে পরিপূর্ণ ভক্তি লাভ করা যায়। ব্যাসদেব বলছেন, পরাশর পুত্র ব্যাসদেব, তিনি বলছেন যে পূজার দ্বারা তাকে লাভ করা যায়। এবং এই পূজা দুরকম ভাবে হয়। এক বাহ্য পূজা, এক অন্তর বা মানস পূজা। বাহ্য পূজার বিষয়ে নিশ্চয়ই আমাদের ধারণা রয়েছে, যেখানে ফুল, চন্দন ইত্যাদি নৈবেদ্য দিয়ে আমরা ভগবানের কাছে নিবেদন করি। একে বলা হয় বাহ্য পূজা, যেখানে বহিরঙ্গ কতগুলো জিনিস থাকে,
আসলে সেগুলো আমরা ভগবানের কাছে দিই, তাকে আমরা নিবেদন করে দিই। এটিও যেমন পূজা, সামগ্রিকভাবে যে কাজ আমরা সম্পাদন করি সেটিও পূজা। যিনি লিখছেন, যিনি গাইছেন, যিনি অন্য কোনো কাজ করছেন, মানুষের জন্য উপকার করছেন, বা সামগ্রিকভাবে জীবের কোনো কাজ করছেন, সমগ্রই তার কাছে পূজা। কিন্তু এই পূজাগুলো ঈশ্বরের প্রতি নিবেদিত হলেই সেটি হয়ে যায় ভক্তির আরাধনা। তাই কি করে অন্তরের ভক্তিকে লালন করা যায় সেই প্রসঙ্গে ব্যাসদেব বলছেন, পূজাদিষু অনুরাগ ইতি পারাশার্য। পূজাদির প্রতি যে অনুরাগ, একটি গেল বাহ্য পূজা, একটি হচ্ছে মানস। এটি হলো সর্বশ্রেষ্ঠ পূজা। কারণ মন সব অবস্থাতেই আমাদের সঙ্গে রয়েছে। হয়তো অনেক সময় বাহ্য উপচার আমাদের কাছে নেই, বাহ্য উপচার আমরা সব সময় পাই না, কিন্তু অন্তর থেকে যে পূজা আমরা নিবেদন করছি সেটি হলো মানস পূজা। মনে মনে ফুল, চন্দন ইত্যাদি মনে মনে নিবেদন করাই সর্বশ্রেষ্ঠ পূজা। কারণ মন আমাদের সবসময় কাছে রয়েছে। বাহ্যিক দ্রব্যগুলো হয়তো আমরা অনেক সময় কাছে না পেতে পারি, আর তাকে লাভ করার জন্য বলা হয়েছে কথাদিষু ইতি গার্গ। ভগবানের কথা, তার যে অমৃত কথা, ভগবানের বিষয়ে চর্চা করা, অন্যের কাছে সেগুলো বলা, শ্রবণ করা, তাঁর বিষয়ে লেখা, তাঁর বিষয়ে সঙ্গীত, এই নানা দিক থেকে সূত্রাকারে এগুলো বলা হয়েছে। মানে এর গভীর ব্যাপ্তি রয়েছে, এর পরিসর সুদূর বিস্তৃত। সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা এখানে ক্রমান্বয়ে চর্চা করব। ধীরে ধীরে সেই সূত্রগুলোকে আমরা চেষ্টা করব এক একটি সূত্রের আলোচনা করার, এবং এগুলোর ভেতর দিয়ে ভক্তি কীভাবে লাভ করা যায়, এবং সংসার আশ্রমের থেকেও কি করে এই ভক্তি সাধন করা যায়, লাভ করা যায়, তার যে কথা এবং পদ্ধতি এই নারদীয় ভক্তি সূত্রে রয়েছে, আমরা সেগুলোই আলোচনা করব। সূত্রগুলো আলোচনা করে তার অর্থ এবং তার বিষয়গুলো বিস্তৃতভাবে আলোচনা করব আমরা এই সরাসরি যে অনুধ্যান। উপনিষদ একটি কথা বলছেন যে নাল্পে সুখমস্তি ভূমা বৈ সুখাম। যখন সমগ্রের সঙ্গে আমরা যুক্ত হই তখনই প্রকৃত সুখ পাওয়া যায়। এবং ভক্তের যে ঈশ্বরের প্রতি ভক্তি বা ভালোবাসা, এটি সেই ভূমারই সাধন। ভূমাকে সে লাভ করতে চায়, তাই নাল্পে সুখমস্তি, অল্পে সুখ নেই। যখন আমরা সমগ্রকে ছেড়ে সীমিত অল্পে মনোনিবেশ করি তখন আসক্ত হই, বদ্ধাবস্থা লাভ করি। যখন সমগ্রের দিকে তাকাই তখন আমরা মুক্ত হয়ে যাই। যখন সংক্ষিপ্ত সীমিত কোনো বিষয়ের প্রতি যে আসক্তি বা ভালোবাসা, তাকে বলা হয় আসক্তি, এই একই ভালোবাসা যখন অল্পকে ছেড়ে ভূমার প্রতি ধাবিত হয় তাকেই বলা হয়েছে প্রেম বা ভক্তি। এবং সমগ্র হলেন স্বয়ং ভগবান। যত সময় পর্যন্ত আমরা সমগ্র থেকে বিচ্ছিন্ন হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে আমাদের
ভালোবাসাকে নিবিষ্ট করছি, তত সময় পর্যন্ত সামগ্রিক যে ভালোবাসা, যাকে ঈশ্বরীয় প্রেম বলা হয়, তার থেকে আমরা বহু দূরে রয়েছি। নদী যেমন পাহাড়, পর্বত, মালভূমি, ঊষর ভূমি, নানা জায়গা থেকে প্রবাহিত হতে হতে ঠিক সমুদ্রের দিকে ধাবিত হয়, এবং সমুদ্রে যখন সে মিশে যায় তখন সে পরিপূর্ণ জীবন লাভ করে। এই যে পরিপূর্ণ জীবন লাভ করা তার চরম উদ্দেশ্য, যে নদী একদিন পর্বত থেকে তার শুরু হয়েছে, বিস্তীর্ণ এলাকা ভেদ করে অবশেষে যখন সে ওই সমুদ্রে গিয়ে মিশল, তখনই সে তার জীবনের ঠিক অর্থ খুঁজে পায়। এই যে অল্প থেকে, সংকীর্ণ থেকে, সীমিত থেকে, ভূমি থেকে অসীমে, অনন্তে, ভূমাতে বিলীন হয়ে যাওয়া, এটিকেই বলা হয়েছে পরিপূর্ণ অবস্থা। সেই পরিপূর্ণতা লাভের জন্যেই মানুষ এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করার আর দ্বিতীয় কোনো কারণ নেই। একটি কারণ, ওই পূর্ণ আনন্দ সে লাভ করতে চায়। সেই পূর্ণ আনন্দ আস্বাদন করার জন্যই মানব শরীর ধারণ করেছে জীব। কিন্তু এখানে আসার পর নানা দিকে ধাবিত হচ্ছে মন, কিন্তু ভেতরে সেই ইচ্ছেটা রয়েছে পরিপূর্ণ, কিন্তু তাকে আমরা ভুল জায়গায় আস্বাদন করে চলেছি। কখনো ব্যক্তিকে, বস্তুকে, কখনো পরিবেশ, কখনো অন্য কিছু, এই অবলম্বন করে আমরা যেন খুঁজছি, কিন্তু সত্যিকারের বস্তুটি খুঁজে পাচ্ছি না। ভক্তি বা ভগবানের প্রতি যে ভালোবাসা, পরম ভালোবাসা, পরম প্রেম বলা হয়েছে, সেইটি লাভ হলে একমাত্র তখনই পরিপূর্ণ অবস্থা লাভ করা যায়। আমরা এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করব, আমরা আরও গভীরে যাওয়ার চেষ্টা করব। আজকে মোটামুটি একটি সূচনা বা একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম, যার ভেতরে আমরা যে এই সামগ্রিক 84টি মোট সূত্র রয়েছে, এর ভেতরে নারদীয় ভক্তি সূত্র, সেই সূত্রগুলো একেবারেই কঠিন নয়, খুব সহজ, একেবারে সরল সংস্কৃত, খুব বড়ও নয়, ছোট ছোট সংক্ষিপ্ত, সেগুলোকেই আমরা আলোচনার দ্বারা চেষ্টা করব কিভাবে এগুলোকে আমাদের জীবনে কাজে লাগানো যায়। সহজভাবে, সুন্দরভাবে তার বর্ণনা রয়েছে, আমরা এই বিষয়গুলো আলোচনা করব। আসুন আজকের আমরা এই অনুধ্যান পর্ব এখানে শেষ করছি। আশা করি আপনারা প্রস্তুত। যে যেখান থেকে দেখছেন, যে যেখান থেকে শুনছেন, সবাইকে আমাদের এই অভ্যাস পর্বে স্বাগত জানাচ্ছি। যারা ভারতবর্ষের বাইরে থেকে দেখছেন, সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। যারা প্রথমবারের মতো আমাদের এই অভ্যাস পর্বে যুক্ত হয়েছেন, তাদেরকেও আন্তরিকভাবে স্বাগত। আমরা এখানে কতগুলো সহজ প্রাণায়াম অভ্যাস করি এবং তারপর মেডিটেশন অভ্যাস করি। আশা করি আপনারা অভ্যাসের জন্য প্রস্তুত। যে যেখানে বসে অভ্যাস করছেন, সুখাসন, পদ্মাসন অথবা চেয়ারে বসে, মেরুদণ্ড সোজা, ঘরে অতিরিক্ত আলো থাকলে কমিয়ে দিন, অতিরিক্ত শব্দ থাকলে কমিয়ে দিন। আসুন অভ্যাসের জন্য প্রস্তুত হন।
লম্বা শ্বাস নিন, লম্বা শ্বাস নিন, লম্বা শ্বাস নিন। প্রস্তুত? এখন আমরা প্রথম যে প্রাণায়ামটি করছি, শ্বাস এইভাবে বাম দিক দিয়ে ছাড়ব ধীরে ধীরে, একটু ধাক্কা দিয়ে। কিভাবে? অভ্যাস করুন। ডান দিকে বুড়ো আঙুল দিয়ে এইভাবে চেপে দিন, বাম দিকে একটু ধাক্কা দিয়ে ছাড়ুন। বাম দিকে 10 বার, ডান দিকে 10 বার করে নিন। হয়েছে? রিল্যাক্স। এরপর আমরা যে প্রাণায়ামটি করছি, শ্বাস নেব বাম দিকে, ছাড়বো ডান দিকে। শুরু করুন। মেরুদণ্ড সোজা, শ্বাস নিন বাম দিকে, ছেড়ে দিন ডান দিকে। শ্বাস নিন বাম দিকে, ছেড়ে দিন। শ্বাস নিন বাম দিকে, ছেড়ে দিন ডান দিকে। শ্বাস নিন বাম দিকে, ছেড়ে দিন ডান দিকে। ধীরে ধীরে বাম দিকে শ্বাস নিন, ধীরে ধীরে ডান দিকে ছেড়ে দিন। রিল্যাক্স। এরপর শ্বাস নিন ডান দিকে, ছাড়ুন বাম দিকে। শ্বাস নিন ডান দিকে ধীরে ধীরে, ছেড়ে দিন বাম দিকে ধীরে ধীরে। শ্বাস নিন ডান দিকে, ধীরে ধীরে ছেড়ে দিন বাম দিকে। শ্বাস নিন ডান দিকে, ছেড়ে দিন বাম দিকে।
ধীরে ধীরে শ্বাস নিন ডান দিকে, ছেড়ে দিন বাম দিকে। রিল্যাক্স। এরপর আমরা যে প্রাণায়ামটি করছি, শ্বাস নেব নাক দিয়ে, ছাড়বো মুখ দিয়ে। শুরু করি। শ্বাস নিন নাক দিয়ে, ছেড়ে দিন মুখ দিয়ে। ধীরে ধীরে ছাড়বেন, ফু দেবার মতো করে। খুব ধীরে ধীরে ছাড়ুন। শ্বাস নিন নাক দিয়ে, ছাড়ুন মুখ দিয়ে। ধীরে ধীরে শ্বাস নিন নাক দিয়ে, ছেড়ে দিন মুখ দিয়ে। শ্বাস নিন নাক দিয়ে, ছেড়ে দিন মুখ দিয়ে। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। ধীরে ধীরে শ্বাস নিন নাক দিয়ে, ছেড়ে দিন মুখ দিয়ে। রিল্যাক্স। স্বাভাবিক শ্বাস নিন কয়েকবার। এরপর আমরা মুখ বন্ধ রেখে নাক দিয়ে শ্বাস নেব। দুটো নাকে একসঙ্গে শ্বাস নেব। 4-4 ছন্দে শ্বাস নেব এবং ছাড়ব। শুরু করি। 1 2 3 4। 1 2 3 4। 4 গুনতে গুনতে শ্বাস নিন, 4 গুনতে গুনতে শ্বাস ছাড়ুন। 4 সেকেন্ডে শ্বাস নেওয়া, 4 সেকেন্ডে শ্বাস ছাড়া। ছন্দবদ্ধ শ্বাস নেওয়া। চার গুনতে গুনতে শ্বাস নিন, 4 গুনতে গুনতে শ্বাস ছাড়ুন। হচ্ছে রিল্যাক্স। মেরুদণ্ড সোজা রেখে বসুন। চোখের পাতা হালকা করে বন্ধ করে দিন।
আমরা এখন মেডিটেশনের জন্য প্রস্তুত। যে যেখানে বসে অভ্যাস করছেন, সুখাসন, পদ্মাসন, চেয়ারে সোজা হয়ে বসুন। জ্ঞান মুদ্রা হাঁটুর উপর এভাবে রেখে দিন, অথবা বাম হাতের উপর ডান হাত এভাবে রেখে বসুন। লম্বা শ্বাস নিন। এই মুহূর্তের জন্য চিন্তা করুন, আপনি কারো মাতা কিংবা পিতা, কোনো সম্পর্ক নেই। আপনি পৃথিবীতে সম্পূর্ণ একা। আপনার কোনো দায়িত্বের বোঝা নেই, আপনি সম্পূর্ণ মুক্ত। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। চোখের পাতা বন্ধই রয়েছে। পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত শরীরের প্রত্যেকটি অঙ্গকে ধীরে ধীরে শিথিল করে দিন। মনে মনে চিন্তা করুন এক একটি অঙ্গ, এবং কল্পনা করুন একটু একটু গরম অনুভব করুন এবং শিথিল করে দিন। পায়ের বুড়ো আঙুল, ডান পায়ের বুড়ো আঙুল, বাম পায়ের বুড়ো আঙুল, গোড়ালি, হাঁটু, কোমর, পিঠ, মেরুদণ্ড। ধীরে ধীরে চিন্তা করুন এবং শিথিল করে দিন। পেট, বুক, ডান হাত, বাম হাত, গলা, চোখ, কপাল, মাথা, সম্পূর্ণ শিথিল। চোখের পাতা বন্ধই রয়েছে। মনের চোখ দিয়ে সম্পূর্ণ শরীরকে একবার লক্ষ্য করুন। সচেতন হন শরীরের ভেতরের যে সমস্ত কাজ হচ্ছে সেই বিষয়ে আপনি সচেতন হন। রক্ত প্রবাহ, শ্বাস চলাচল,
কিডনি, লিভার, লাংস কিভাবে কাজ করছে আপনি সচেতন হন। সম্পূর্ণ শরীরকে একসঙ্গে অনুভব করুন। মন নিয়ে আসুন হৃদয়ে। হৃদয়ে চিন্তা করুন একটি পদ্মফুল, পদ্মের পাপড়ি দেখুন, রং দেখুন, সৌরভ অনুভব করুন। পদ্মের ওপরে জ্যোতির্ময় ইষ্টমূর্তিকে অনুভব করুন। অনুভব করুন জ্যোতির্ময় জীবন্ত ইষ্টমূর্তি। হৃৎপদ্মে জ্যোতির্ময় জীবন্ত ইষ্টমূর্তি অনুভব করুন। ইষ্টমূর্তির সম্পূর্ণ রূপ না এলেও ধীরে ধীরে একটু একটু করে অনুভব করুন। জ্যোতির্ময় জীবন্ত ইষ্টমূর্তি হৃদয়ে অনুভব করুন। মনে মনে দুহাত ভরে পুষ্পাঞ্জলি নিবেদন করুন। নানা রঙের ফুল দুহাতে ভরে নিন। অন্তরের ব্যাকুলতা ও প্রার্থনা
নিবেদন করে দিন। জ্যোতির্ময় ইষ্টমূর্তিতে পুষ্পাঞ্জলি নিবেদন করে দিন। আজকে আমরা মানস পূজা মনে মনে বিভিন্ন বিষয় দিয়ে ইষ্টমূর্তির মানস পূজা ধ্যান এটি করব। মনে মনে পাদ্য নিবেদন করুন। শ্রীচরণ ধুইয়ে দিন। জল দিয়ে মনে মনে শ্রী ইষ্টমূর্তির শ্রীচরণ ধুইয়ে দিন। বস্ত্র দিয়ে শ্রীচরণ মুছে দিন। জ্যোতির্ময় জীবন্ত হৃৎপদ্মে ইষ্টমূর্তির শ্রীচরণ মুছে দিন। অর্ঘ্য নিবেদন করুন। ফুল, বেলপাতা, চন্দন, দূর্বা, অক্ষত, পুষ্প সুন্দরভাবে গন্ধ চন্দনযুক্ত অর্ঘ্য নিবেদন করুন। ধূপ দীপ জ্বালিয়ে জ্যোতির্ময় হৃৎপদ্মে ইষ্টমূর্তিকে ধূপ নিবেদন করুন। প্রদীপ জ্বালিয়ে প্রদীপ নিবেদন করুন। মনে মনে ফল মিষ্টি নিবেদন করুন। পানীয় জল নিবেদন করুন। নৈবেদ্য পানীয় নিবেদন করুন। অন্তর থেকে নিবেদন করা পানীয় ও ফলমূল ভগবান গ্রহণ করছেন। মনে মনে ইষ্টমন্ত্র জপ করুন। এই সময় সংখ্যা না রাখলেও চলবে। মনে মনে জপ করুন।
ভগবানের পবিত্র নাম, ইষ্টমন্ত্র জপ করে পুষ্পাঞ্জলি নিবেদন করুন। দু হাতে ফুল, বেলপাতা, চন্দন নানা ফুল নিয়ে পুষ্পাঞ্জলি নিবেদন করুন। আবার নিন, 3 বার দিন। দু হাতে ভরে ফুল, বেলপাতা, চন্দন পুষ্পাঞ্জলি নিবেদন করুন। আবার ফুল, বেলপাতা, চন্দন পুষ্পাঞ্জলি রূপে জ্যোতির্ময় জীবন্ত ইষ্টমূর্তিতে নিবেদন করুন। মনে মনে অন্তরের সমস্ত ব্যাকুলতা, আবেগ ও প্রার্থনা যুক্ত করে নিজেকে নিবেদন করে দিন শ্রী ভগবানের শ্রীচরণে। তুমি আমার পিতা, তুমি মাতা, তুমি বন্ধু, তুমি সখা। নিজেকে সম্পূর্ণভাবে ইষ্টপদে নিবেদন করে দিন। আপনার সকল প্রার্থনা তিনি শ্রবণ করেছেন। অনুভব করুন সকরুণ দৃষ্টিতে তিনি আপনার দিকে তাকিয়ে রয়েছেন। আপনি সম্পূর্ণ নিবেদিত, ইষ্টপদে নিবেদিত প্রাণ। আপনি এক অনন্য মানুষ। ধীরে ধীরে আপনি অন্তরের শুদ্ধতা ও পবিত্রতা অনুভব করছেন। এইভাবে আরো কিছু সময় আপনি গভীর ধ্যানমগ্ন হতে পারেন, ইষ্ট চিন্তায় মগ্ন হতে পারেন। আমরা শেষ করব 3 বার ওঙ্কার উচ্চারণ করে। ও হরি ওম তৎসৎ। ধীরে ধীরে চোখের পাতা মেলুন, হাত নাড়ুন, পা নাড়ুন, হাত দুটো ঘষে চোখে এবং মুখে স্পর্শ করে দিন। পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে নিজেকে মিলিয়ে নিন। আমাদের অনুধ্যান এবং অভ্যাস পর্ব আজ এখানেই শেষ। এখন সময় গতকালের প্রশ্ন এবং তার উত্তরের।
এবং সঠিক উত্তরদাতাদের নাম ঘোষণার। গতকাল প্রশ্ন ছিল আব্রহ্ম ভুবনাল্লোকা কথার অর্থ কি? আব্রহ্ম ভুবনাল্লোকা কথার অর্থ হল পৃথিবী থেকে ব্রহ্মলোক পর্যন্ত। যারা সঠিক উত্তর দিয়েছেন, অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের মধ্যে কিছু নাম আমরা এখানে এখন বলবো। অনেকেই উত্তর পাঠিয়েছেন কিন্তু তাদের নাম আমরা বলতে পারছি না সময়ের অভাবের জন্যে, দুঃখিত এই জন্যে। কিন্তু অনেকেই উত্তর আমাদের পাঠিয়েছেন। আমরা কেবল অল্প কিছু নাম এখানে যেমন বলি, আজকেও একইভাবে সেই নামগুলো ঘোষণা করছি। যারা সঠিক উত্তর পাঠিয়েছেন তারা হলেন অনিতা নন্দী কাকুরগাছি, রীনা পাল নিউ টাউন, মিঠু চক্রবর্তী দমদম, প্রদীপ ঘোষ মেদিনীপুর, সুমিত্রা বসু সাপুরজি, অশোক কুমার নন্দী আসানসোল, মিনতি ঘোষ সল্টলেক, অলোকাঞ্জলি চক্রবর্তী ভুবনেশ্বর, দেবাশিস চক্রবর্তী টরন্টো কানাডা, সুতপা দাশগুপ্ত মুম্বাই, স্বপ্না ভট্টাচার্যী আসানসোল, বাবলি সরকার পূর্ব বর্ধমান, প্রদীপ কুমার ঘোষাল শ্যামনগর, শুক্লা সুর বেলুর, শুভ্রা চক্রবর্তী মৌলালি, মলয়া রায় কলকাতা, শিশির বিন্দু দে তেঘড়িয়া, শঙ্করী চক্রবর্তী আগরতলা, খুশি মুখার্জি সিউড়ি, বিশ্বনাথ গুহঠাকুরতা ক্লাবটাউন প্যারাডাইস, জ্যোতির্ময় চৌধুরী শিলচর, নিবৃত্তি রায় হাওড়া, নিবেদিতা ঘোষ মোগরা, দুলাল কুমার সাহা ক্লাবটাউন প্যারাডাইস, আভা পয়রা সল্টলেক, অনিতা চক্রবর্তী কোন্নগর, শুভ্রা সরকার হাওড়া, সুলেখা ত্রিবেদী শিলিগুড়ি, রত্না চ্যাটার্জি বিহার, পম্পা দালাল জার্মানি, অঞ্জু সেনগুপ্ত উত্তরপাড়া, দেবারতী বিশ্বাস সিটি সেন্টার 2। আজকের প্রশ্ন দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। আজকের প্রশ্ন, নারদীয় ভক্তি সূত্রে মোট সূত্র সংখ্যা কত? আমি আরেকবার বলি, আজকের প্রশ্ন, নারদীয় ভক্তি সূত্রে মোট সূত্র সংখ্যা কত? ও আপনারা উত্তর পাঠিয়ে দিন। উত্তর পাঠাবেন হোয়াটসঅ্যাপে। উত্তরের সঙ্গে আপনাদের নাম এবং সংক্ষিপ্ত ঠিকানা লিখতে ভুলবেন না। আপনারা কেমন আমাদের সঙ্গে এই অনুধ্যান এবং অভ্যাস করছেন এবং কিভাবে আপনারা উপকৃত হচ্ছেন আপনারা জানিয়েছেন। আপনাদের ব্যক্তিগত অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন এবং আপনাদের ইচ্ছে অনুযায়ী অনুধ্যানের বিভিন্ন বিষয় আমরা ভবিষ্যতে নিয়ে আসার চেষ্টা করছি। আজকের এই নতুন বিষয় আপনাদের কেমন লেগেছে সেটিও আমাদের অবশ্যই জানাতে পারেন। আজকের ঠাকুরমা স্বামীজির এই বিশ্বজোড়া পরিবার আজকে আমরা শেষ করব যেমন নিত্যদিন শেষ করি। আপনাদের সকলের প্রার্থনার সঙ্গে আমাদেরও প্রার্থনা যুক্ত করে ঠাকুরমা স্বামীজির কাছে সেই প্রার্থনা করি, বিশ্বের যে যেখানে রয়েছেন, যেভাবে রয়েছেন, ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ যেন তাদের প্রতি বর্ষিত হয়। সবাই যেন আমরা ঠাকুরমা স্বামীজির দিকে ধীরে ধীরে আধ্যাত্মিকভাবে উন্নত হই। সর্বেত্র সুখিনো সন্তু সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সবাই সুখে এবং শান্তিতে থাকুন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এই যাচ্ছে খুব